নমস্কার বন্ধুরা, হেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি বানাবো গুজরাটি স্পেশাল রেসিপি খামান ঢোকলা। সামনেই গরম আসছে আর এই সময় ঢোকলাটা খেতে কিন্তু দারুণ লাগে। অনেকেই ঢোকলা বানাতে গেলে শক্ত হয়ে যায়, ঠিকঠাক স্পঞ্জি হয় না। আমি আজকে এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ করে দেখাবো। এই ঢোকলাটা একদম মার্কেটের মতো তৈরি হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রাখছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। খামান ঢোকলা বানানোর জন্য একটা বড় পাত্র নিয়েছি। পাত্রের উপরে একটা চাকনি রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি 2 কাপ বেসন নিয়েছি। বেসনটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে, তা না হলে গুটলি থেকে যাবে। আর গুটলি থেকে গেলে একদম কিন্তু ভালো করে জল দিয়ে মেশানো যাবে না, আর তখন কিন্তু ঢোকলাটা ঠিকমতো তৈরিও হবে না। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হিং, সাথে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর সাথে দিয়ে দিলাম একটা ছোট পাতিলেবুর রস। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। হলুদের পরিমাণটা খেয়াল রাখবেন, একদম সামান্যই কিন্তু দিতে হয়, বেশি দিলে কিন্তু ঢোকলার মধ্যে লাল লাল ছোপ হয়ে যাবে। এবার যে কাপের মাপে বেসন নিয়েছিলাম সেই কাপের মাপেই 1 কাপ জল নিয়েছি। 1 কাপ জল নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব একটা ঘনও হবে না, আবার খুব একটা পাতলাও হবে না, এরকমভাবেই তৈরি করতে হবে। ব্যাটারটাকে খুব ভালোভাবে 5 মিনিটের জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে। একই ডিরেকশানে কিন্তু ফেটাতে হবে। যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে তত কিন্তু ঢোকলাটা স্পঞ্জি হবে। ব্যাটারটা ঠিক এই রকমই করতে হবে। এখানে আমার পুরো 1 কাপ জল লেগেছে, আর এই দেখুন আর1 কাপের সামান্য একটু জল লেগেছে। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। অন্যদিকে একটা ডেচকির মধ্যে কিছুটা জল নিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে জলটাকে ফুটতে দিয়ে দিলাম। 20 মিনিট পর ফিরে এলাম। ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। যদি মনে হয় ব্যাটারটা বেশি ঘন হয়ে গেছে তাহলে এখানে একটু জল মিশিয়ে নেওয়া যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এই তেলটা দিলে কিন্তু ঢোকলাটা বেশ ময়েস্ট থাকবে। আবারও একবার মিনিট 2 সময় ধরে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ইনো ফুড সল্ট। আপনারা চাইলে ইনোর পরিবর্তে 1 চামচ বেকিং সোডাও দিতে পারেন। সামান্য একটু জল দিয়ে ইনোটাকে অ্যাক্টিভেট করে নিলাম। ইনোটাকে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন ফেটাতে ফেটাতেই কতটা ফুলে গেল, আর রঙটাও কেমন বদলে গেল। ইনোটাকে দিয়ে কিন্তু বেশিক্ষণ আর ব্যাটারটাকে ফেলে রাখা যাবে না। সঙ্গে সঙ্গে একটা কেক টিনের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। কেক টিনটাকে আমি আগে থেকেই তেল ব্রাশ করে রেখে দিয়েছিলাম। কেক টিনটাকে হালকা ট্যাপ করে নিচ্ছি। এবার কেক টিনটাকে সাবধানের সাথে ডেচকির মধ্যে বসিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে 20 থেকে 30 মিনিটের জন্য এটাকে স্টিম করে নেব। 20 মিনিট পর ফিরে এলাম। এবার ঢোকলাটাকে চেক করে নেব। একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি। দেখুন কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই, কাঠিটা পুরোপুরি ক্লিন আসছে। ঢোকলাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ঢোকলার ওপরে দেওয়ার জন্য একটা তড়কা তৈরি করে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা তিল, সাথে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো ফ্রেশ কারি পাতা। কারি পাতাটাকে দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে জল।
জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা পাতিলেবুর রস, দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। জলটা ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। ঢোকলাটা এখন হালকা গরম আছে, এই অবস্থায় কিন্তু এটাকে কেক টিন থেকে আমি বের করে নেব। দেখুন কত ইজি বেরিয়ে গেল, আর দেখেই কতটা স্পঞ্জি মনে হচ্ছে। একটা ছুরি দিয়ে ঢোকলাটাকে চৌকো চৌকো পিস করে কেটে নেব। গরমকালে এই ঢোকলাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বাড়িতে বানালেও এই ঢোকলাগুলো খেতে কিন্তু একদম দোকানের মতোই হবে। দেখুন আমি সামনে থেকে একটা দেখিয়ে দিচ্ছি, কতটা জালি এসছে আর কতটা স্পঞ্জি হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এর মধ্যে হালকা গরম তড়কাটা ঢোকলার মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। ঢোকলাটাও কিন্তু হালকা গরম থাকতে হবে, তাহলে ঢোকলাটা জলটা ভালোভাবে অ্যাবজর্ব করে নেবে। আমার মতো করে একবার ঢোকলাটা বানিয়ে দেখবেন, খুব সুন্দর জালিদার আর স্পঞ্জি তৈরি হবে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।